21-এ উত্তরবঙ্গ সরগরম ছিল। 21-এ বিজেপির উত্তরকোনা অভিযান মিছিল থেকে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছাপ্পা মেরে রোহিঙ্গাদের ভোটেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলকে রীতিমতো তুলোধনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তরকোনা অভিযান আর সেখানেই ভিড় করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। একেবারে রোদ উপেক্ষা করেই মানুষজন পথে নেমেছেন। উত্তরকোনা অভিযান থেকে রীতিমতো শাসক দল তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রোহিঙ্গাদের ভোটে ছাপ্পা মেরে জিতে যায় তৃণমূল কংগ্রেস, এই ভাষাতেই তৃণমূল কংগ্রেসকে রীতিমতো একহাত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব হয়ে গেছে, তারপরেও ছাপ্পা মারতে হয়, রোহিঙ্গাদের ভোটে জিততে হয়। আবার প্রকল্পগুলো ভাইপো নিয়ে যাচ্ছে, ভাইপো নিয়ে পাঠাচ্ছে বিনয় মিশ্র। আমরা শোনাচ্ছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বারবার অভিযোগ করেছেন যেভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, যেভাবে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই রাজ্যের বুকে জেগে বসেছে, যেভাবে তাদের ভোটকে অবলম্বন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, তাই তৃণমূল কংগ্রেসের এই মানসিকতাকে, এই প্রবৃত্তিকে রীতিমতো তুলোধনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছাপ্পা মেরে রোহিঙ্গাদের ভোটেই জয়লাভ করছে তৃণমূল কংগ্রেস। 21-এ যে বিজেপির উত্তরকোনা অভিযান, সেই উত্তরকোনা অভিযান থেকেই তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগেও তিনি রীতিমতো অভিযোগ করেছিলেন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আত্মবিশ্বাস একেবারেই তলানিতে পৌঁছে গিয়েছে, তাই রোহিঙ্গাদের উপরে ভরসা করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এই ভাষাতেও রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন বিরোধী দলনেতা। অন্যদিকে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ, আর সেখানেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হচ্ছে কিসে না সরকারি বাসে করে। রাস্তায় একটাও সরকারি বাস নেই, আর সেই সরকারি বাসে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরকে নিয়ে আসা হচ্ছে কোথায় না ধর্মতলায়, আর তারই রীতিমতো তুলোধনা করছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ সরকারি বাস তুলে নেওয়া হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। উত্তর 24 পরগনার বিধায়ক রবিউল ইসলামের নেতৃত্বে বাসে করে কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে, আর সেই কারণে মানুষজন সমস্যায় পড়ছেন। দেখুন, এসবিএসটিসি অর্থাৎ দক্ষিণবঙ্গ যে ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্থাৎ দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের যে বাস, সেই বাসে করে কাদেরকে নিয়ে আসা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। অন্যদিকে ডাব্লিউবিটিসির বাস, সরকারি সমস্ত বাসে করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরকে নিয়ে আসা হচ্ছে কোথায় না শহীদ স্মরণের জন্য। আর সাধারণ মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, নাকাল হচ্ছেন, তারা কোনো সরকারি বাসের পরিষেবা পাচ্ছেন না। 21শে জুলাই তৃণমূলের একটা রাজনৈতিক প্রোগ্রাম আছে ধর্মতলায়, কিন্তু একটা রাজনৈতিক প্রোগ্রামে যেভাবে সরকারি পরিষেবা দেওয়া বাস ব্যবহার করা হতো, এসটিসির সিএসটিসির বাস যেভাবে রাস্তায় নেমে পড়েছে তৃণমূলের সভায়তে লোক পৌঁছানোর জন্য, এটাতে সাধারণভাবে মানুষের যে পরিষেবা পাওয়াতে দুর্দান্তভাবে ব্যাহত হচ্ছে এবং সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমে নাজেহাল। মহামান্য হাইকোর্টের রায়কে অমান্য করে সরকারি যানবাহন ব্যবহার করে সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যায় আজকে জর্জরিত করেছে। এদের হাত থেকে বাদ যায়নি অসুস্থ রোগীরাও। এই বিষয়ে প্রশাসন নির্বিকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।